দর্শক, তীব্র দাবদাহে কুড়িগ্রামে বেড়েছে গরমজনিত রোগবালাই। সেখানকার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী একরামুল হক সম্রাট। দাবদাহে কুড়িগ্রামে ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই বেড়েছে, তো হাসপাতালে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে কিনা জানাবেন আমাদের। হ্যাঁ জি মালিহা, আপনি যেমনটি বলছিলেন, এই গত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কুড়িগ্রামে সারা দেশের ন্যায় যে লাগাতার তীব্র যে গরম এখানকার মানুষের নাভিশ্বাস হচ্ছে এবং জনজীবনে হাসপাস অবস্থা বিরাজ করছে। তো আমি বিশেষ করে এখানকার নিম্ন আয়ের যে মানুষজন যারা এই প্রচণ্ড রোদে যারা এখন কাজে যাবেন তাদের জন্য অত্যন্ত খারাপ অবস্থা। তারা কাজে যেতে পারছেন না, যদিও অনেকে পেটের দায়ে বাধ্য হচ্ছেন যেতে, কিন্তু তারপরে তাদের কাজ করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে। তো আপনি যেমনটি বলছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। এখানে আমি কিছুক্ষণ আগে কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখি যে এখানে 250 শয্যা জেনারেল হাসপাতাল, কিন্তু অতি তীব্র গরমের কারণে এত বেশি রোগী এখানে ভর্তি হচ্ছে। তো 250 শয্যা জেনারেল হাসপাতালে আসন সংখ্যার তুলনায় দ্বিগুণ রোগী এখানে ভর্তি হচ্ছে। এখানকার আবাসিক চিকিৎসক ডাক্তার শাহিনুর রহমান সর্দার তিনি যেমনটি জানিয়েছেন যে প্রতিদিনে এখানে রোগী ভর্তি হচ্ছে, তবে তীব্র গরমের কারণে হিট স্ট্রোক হওয়ার মতো রোগী, তারপরে মাথা ব্যথা, তীব্র ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ আমাশয় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগী প্রতিদিন এখানে ভর্তি হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে আমি দেখেছি যে এখানকার ডায়রিয়া ওয়ার্ডে গত 24 ঘন্টায় প্রায় 30 জনের বেশি রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত অর্ধশতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। তো এখানে এদের অধিকাংশই হচ্ছে শিশু এবং বয়স্ক। তো এইসব রোগীর চিকিৎসা দিতে গিয়ে তারা অত্যন্ত হিমশিম খাচ্ছেন, কারণ আসন সংখ্যার বেশি রোগী থাকায় মেঝেতে বিছানা পেতে তারা চিকিৎসা দিচ্ছেন। তবে চিকিৎসক যেটা বলছেন আমাকে যে এখানে যে সরবরাহ দেওয়া আছে, স্যালাইন সরবরাহ, এটি এমন বেশি এখানে ব্যবহার হচ্ছে সেটা শেষের দিকে। তো মালিহা, আমি এই ছিল কুড়িগ্রাম থেকে তীব্র গরমের শেষ। ধন্যবাদ আপনাকে।